বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। কোথায় যাচ্ছিস? তনুর সাথে দেখা করতে যাচ্ছি। বাসা থেকে বেরোবার সময় একই ঘটনা হলো। বাসা থেকে বেরোচ্ছে না, আজকে স্কুলে কই যাস? আমি তনুর সাথে দেখা করতে যাচ্ছি। চেহারা বলতে কেমন লাগে বলো? এই কথা শোনার পর খালাম্মা ছেলের বদল হবে না, কেন বদলাবে? আমি কি তোমার সাথে দেখা করতে যেতে পারি না? তুমি সব বোঝো, এটা বোঝো না? আমার কোনো কিছু বোঝার দরকার না, আমি এত বুঝতে চাই না। হ্যাঁ রিক্সা রাখো তো। নামো। এখানে নামার কি দরকার? চল অন্য কোথাও যাই। আরে নামো তো, কতদিন এখানে আসো। তুমি নামো, পেট্রোলের জুস খাবো, সিনেমা দেখবো, তারপর পাঠাবো। ধরো হাত ধরো, হাত ধরো। এই শাড়ি কি দেবে? চলো ওকে টিকিট কাটি। বাদ দাও না, একটু ঘোরাঘুরি করে চলো চলে যাই। কি বলো তুমি? আমি তোমাকে ছাড়বো আজকে? আসো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমন আছো তুমি? আচ্ছা, কি ছবি চলছে কি আজকে? ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা দেখবেন? দেখবে, ভালো ছবি কিন্তু। আগে একবার দেখেছি তো। অসুবিধা দেখি, ঋত্বিক ঘটকের ছবি তো 10 বার দেখো, প্রত্যেকবারে নতুন মনে হবে। ওরা তো ফ্রি মুভমেন্টের সঙ্গে আছে, তুমি ওদের জিজ্ঞেস করো, অনেক ভালো ছবি। কি আমি ঠিক বললাম না? জি ভাইয়া। চল দাও, দুটো টিকিট দাও। দুটো? আরে আমরা দুজন, তুমি দুটো টিকিট দেবে না? জি। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সবাই আমার দিকে এভাবে তাকাচ্ছে কেন? তুমি এমন করছো কেন? কি করছে? বুঝতে পারছো না তুমি? একটু বোঝার চেষ্টা করো। না, আমি কি বোঝার চেষ্টা করবো? তনু, তুমিও যদি আমার সঙ্গে এরকম আচরণ করো তাহলে তো আমার মন খারাপ হয়ে যায়। তুমি চিন্তা করো না, আমার ক্লাস খারাপ। শোনো, আমি একটা ডিসিশন নিয়েছি, আমরা একটা মাল্টিমিডিয়া প্রজেক্টর কিনবো, তারপর ঘরে বসে বড় পর্দায় ছবি দেখবো। টেলিভিশনে ছবি দেখা আর বড় পর্দায় ছবি দেখার মধ্যে অনেক পার্থক্য, ঠিক না? জি ভাইয়া। কিছু বলবো তুমি? না, টিকিট। হ্যাঁ, কত? 100 টাকা। কটায় ছবি? 4টা। থ্যাংক ইউ। চল। হ্যালো,
হ্যালো কান্তা আপু, হ্যাঁ কে? আমি অন্তরা, এই বাংলা চলচ্চিত্র কেন্দ্রের অন্তরা। ও অন্তরা, হ্যাঁ বলো আপু। মানে কিভাবে যে বলবো বুঝতে পারছি না। আপু আমি তো একটু ব্যস্ত আছি, একটু তাড়াতাড়ি বলো প্লিজ। শাড়ির ভাই কি সুস্থ আছে কান্তা আপু? ভাইয়া? কি হয়েছে ভাইয়া? একটু আগে আমাদের এখানে এসেছিল, আমার কেন যেন তাকে সুস্থ মনে হলো না। ভাইয়া একাই ছিল, আমি দেখলাম, কিন্তু এমন ভাবে কথা বলছিল যেন তার সাথে কেউ আছে। কি বলছো তুমি? আমি তো তোমার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আপু আপনি কি একটু আমাদের আঙিনে আসতে পারবেন? এখন এখন কি করে আসবো আপু বলো? আপু আমি সিরিয়াসলি বলছি, শাড়ির ভাইয়ের মাথা একদম ঠিক নাই। আমার সামনে দাঁড়িয়ে ছিল, একা 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 কথা বলছিল, অথচ টিকিট কিনলো 2টা। আপা আমি আপনাকে বোঝাতে পারবো না, পারলে আপনি একবার আসেন। সিনেমা শুরু হতে এখনো 1 ঘন্টা বাকি, আর দেখলে তো 2.5 ঘন্টা লাগবে। এর মধ্যে একবার আসতে পারবেন না? আচ্ছা আপু, আচ্ছা ঠিক আছে, আমি দেখি অফিসে ম্যানেজ করতে পারি কিনা। আপু তুমি ততক্ষণ ভাইয়াকে একটু চোখে চোখে দেখো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। অনুষ্ঠানের এ পর্যায়ে নৃত্য পরিবেশন করছে অর্চনা একাডেমির বন্ধুরা। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। ঢুকি নাচে ধাপুর ধুপুর, নাচে নাচুক সই, পায় নাচে সোনার নুপুর, হারকি নাচে সই। আর আমার শরীর নাচে, মন তো নাচি না। পশু পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা, পশু পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে, দিন যায় দিন আসে, 13 পার্বণ 12 মাসে। দারুণ নাচে না পিচ্ছিগুলো? কথা বলো না, চুপ করে দেখো। তোমার কিন্তু নাচটা ছাড়া উচিত, প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। ধুর। আচ্ছা তোমার সঙ্গে আমার প্রথম কোথায় দেখা হয়েছিল মনে আছে তোমার? কোথায় বলো? আমাদের বাড়ির সামনে। বেরোতেই দেখি তুমি আমাদের লেবু গাছটার সামনে লেবু পাতা ছিঁড়ছো। তোমাকে দেখে তো আমি ভূত দেখার মতো চমকে উঠলাম। মা দেখো, একটা লোক আমাদের লেবু গাছের পাতা ছিঁড়ছে। রাখেন, আবার ছিঁড়ছে। চিৎকার করছেন না, আমি তো চোর না। আরে আবার আপনি কোন সাহসে লেবু গাছে হাত দিয়েছেন? হ্যাঁ লেবু গাছ তো আর আপনার হাত না, যে হাত দিতে সাহস লাগবে। মানে আশ্চর্য তো, আপনি একটা আজব তো। আজব মানে কি? হ্যাঁ লেবু গাছের 2টা পাতার জন্য কেউ এরকম করে না। মা, ও মা। আরে আশ্চর্য, আপনি মামা করে চিৎকার করছেন কেন? শোনেন, আমার বউটা সকাল থেকে বমি করছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। একজন বললো যে লেবু পাতা শুকলে বমি বন্ধ হয়ে যাবে। সারাদিন লেবু গাছ করছি, কোথাও পাচ্ছি না, আপনাদের বাসায় এসে পেলাম। সেই সামান্য 2টা লেবু পাতার জন্য আপনি এরকম করছেন। আগে জানলে আপনাদের বাড়ির ধারে কাছে পারতাম না। নেন ধরেন আপনার মহামূল্যবান লেবু পাতা। ছিঁড়ে ধরে সব শেষ করে দিয়েছেন, এখন এই ছেঁড়া পাতা দিয়ে আমি কি করব? আশ্চর্য নয় তো আপনি? আমার বউ মরে যাচ্ছে বমি করতে করতে, আর আপনি আছেন আপনার লেবু পাতা নিয়ে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, আর কয়টা লাগবে নিয়ে যান। না ভাই, দরকার নেই। সামান্য লেবু পাতার জন্য মান সম্মান খোয়াতে পারবো না। আপনি এটা বললেন আপনার বউ বমি করতে করতে মরে যাচ্ছে লেবু পাতার জন্য? বউ মরলে বউ পাবো, মান সম্মান গেলে তো আর মান সম্মান পাবো না। অসভ্য। এখন গান পরিবেশন করবে সরোজ সাংস্কৃতিক অঙ্গন। তোমার তো দেখে সবই মনে আছে। মনে থাকবে না? যা পাগলামি করতে তুমি। একবার তোমার নাচ দেখতে আমি কি করেছিলাম মনে আছে তোমার? এখনো মনে করলে গায়ে কাটা নেই। অনেক রিস্ক ছিল, তোমার করা উচিত হয় না। কি করবো বলো, প্রত্যেকদিন দেখতাম তুমি যে নাচের ড্রেস পরে কলেজে যাচ্ছ। এখন দেখার তো উপায় নেই, তুমি তো পড়তে মহিলা কলেজে। ভাবছিলাম মহিলা কলেজে দারোয়ানের কি দরকার, আর দারোয়ানটা যেভাবে তাকাচ্ছিল মনে হচ্ছিল এ বুঝি ধরে ফেলল। সাহস করে কিভাবে যেন ঢুকে পড়লাম।
উনি কে? আমি তো চিনলাম না। এই আপনি কে? আমি এই উনি কে? আশ্চর্য, উনি কে? কিভাবে যে সেদিন দারোয়ানকে ফেস করেছিলাম। কি এভাবে তাকিয়ে আছো কেন? তুমি এখন আগের মতনই আছো, এখন চুপ করে অনুষ্ঠানটা। তোমাকে দেখাই তো শেষ হয় না। জ্বর নয়। দেখছি তোমাকে। পাগলামি করবো না। গলা শুকিয়ে কার, চলো একটু চা খাই। হ্যাঁ অন্তরা বলো। আপু অবস্থা খুবই খারাপ। আগের মতোই? আমাদের শিশু আঙ্গিনায় একটা অনুষ্ঠান হচ্ছে, এত মানুষ, এর মধ্যে শারিয়ার ভাই একা একা কথা বলে যাচ্ছেন। কি বলে? প্লিজ আপু, আপনি একবার একটু আসেন। হ্যাঁ আসার জন্য তো বের হলাম, কিন্তু একটা রিক্সাও পাচ্ছি না। হ্যাঁ আমি আসছি। তেঁতুলের জুসটা দারুণ, আমি আসলেই খাই। তুমি চাইলে অন্য কিছু খেতে পারো। না, তেঁতুলের জুস খাবো। শক্ত কিছু খাও। এই রতন, রতন এদিকে। জি ভাই। আমাদের দুজনকে 2 গ্লাস তেঁতুলের জুস দে। 2 গ্লাস? আমি আর তনু আমরা দুজন না, দুজনকে 1 গ্লাস কেন দিই? একজন খাবে আরেকজন তাকিয়ে যাবে না। তুমি কথা বলবে না। দুজন মানুষ দেখতে পাচ্ছে, একজনকে অফার করবে কেন সে? মানে আমার মেজাজ তো খামাখা গরম হয় না। রতন কি হয়েছে রে? মানুষ একজন 2 গ্লাস জুস চায়। শোনো, আর একটা বছর, 1 বছর পরে আর কোনো ঝামেলা থাকবে না। তোমাকে আর কষ্ট করে বোনের সংসারে থাকতে হবে না, টিউশনি করে টাকা পয়সা জোগাড় করতে হবে না। তোমার চোখের অবস্থা কি হয়েছে তুমি দেখেছো? এমনিতেই সেলাই করলে চোখের 12টা বেজে যায়। তোমার বোনের বাড়িতে তো অল্প পরের বাল্ব জ্বলে কেন? শারিয়া, হ্যাঁ এসব নিয়ে কেন ভাবছো? ভাববো না আমি। আর কি ভাবার দরকার আছে? দরকার নেই মানে? একটু বোঝার চেষ্টা করো, এক জীবনে সবকিছু হয় না। আমি এমন কিছুই চাইনি যে এক জীবনে হওয়া খুবই কঠিন। দাঁড়িয়ে আছিস? না এমনিতেই। কিরে কি বলে রে? তনু আপার সাথে কথা বলে, তাই না? তাই তো মনে হয়। এই শাহরিয়ার তনু এরা যে মঞ্চে কি ফাটাফাটি অ্যাক্টিং করতো বিষ্ণুদা। বিশ্বকর্মা নাটকটা দেখছেন? না, নাটকটা মিস করছি। কি যে অ্যাক্টিং দাদা, এখন আমার চোখে লেগে আছে। যাই না?
আদুরি খবরদার খবরদার, তুমি না আমারে। শুইলাম না তোরে, না শুইলাম তোরে, না শুইলে কি হইব আবার? গেলাম। খবরদার খবরদার কানাই, তুই যাবি না। কেন যাবো না? তোরে তো শোন যাবো না, তুই তো আসমানের চাঁদ হয়ে গেছিস। না রে কানাই, আমগো কি আসমানের চাঁদ হওয়ার ক্ষমতা আছে? আসমান কত বড়। আমি আদুরি, উত্তরে দৌড় মারলে হরিদাসের ঘর, দক্ষিণে দৌড় মারলে গুন্ডাগো কেলাব, পূর্বে দৌড় মারবো কেমনি দেয়াল তুলছে সালের আড়তদার। গেলে যাইতে পারি পশ্চিম। কি সুন্দর বলেশ্বরী, ঝাঁপ মারলে ফাইসা যামু, জীবনেও খুঁজাও পাবি না। যামু। এমন কথাও কইস না আদুরি। কেশব তোরে কি দিয়া গেল? তোর হাতের বাজুখান সুন্দর। তোর কোমরে কি? তোর নাকফুলটা আমি বাবুগঞ্জের হাট থেকে কিনেছি। কথা ঘুরাস না কানাই, তোর কোমরে কি? পাইপগান! পাইপগান আমার কোমরে, মানুষ মারার যন্ত্র আমার কোমরে। কি বলবো বিষ্ণুদা, ওদের অ্যাক্টিং দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আর এখন কি অবস্থা, কি করুণ অবস্থা দেখেন। একটু দাঁড়াতে পারলে আবার থিয়েটারটা করব। ছোট ছোট ছেলে মেয়েরা যখন প্রাণ দিয়ে থিয়েটারটা করে আমার খুব খারাপ লাগে। তুমি যদি শুধু থিয়েটার নিয়ে থাকতে খুব ভালো করতে। এখন সব চিন্তা বাদ দিয়ে সিরিয়াসলি অ্যাক্টিভ হয়ে যাও। সব চিন্তা বাদ দিয়ে মানে? আমার চিন্তা চিরদিনের জন্য মাথা থেকে ছেড়ে ফেল। আরে শাহরিয়ার ভাই যে, সালাম আলাইকুম। যাবেন নাকি একটু রিহার্সালে আমাদের? তোরা কি রিহার্সাল করবি এখন? হ্যাঁ, পরশুদিন শো তো। ও আচ্ছা, তাহলে আমি কাকে নিয়ে? তনু। তনু, চলো ওদের রিহার্সালটা দেখি। আচ্ছা তুই যা, আসতেছি আমি। চলো ওদের সঙ্গে গিয়ে একটু বসি। না, আমার ভাল লাগছে না। কেন? তুমি আমার কোনো কথাই শোনো না। তো তুমি কি বললে? আমি তোমার কোনো কথা শুনি না। ঠিকই তো, শোনোই তো না। আশ্চর্য, তুমি আসলে বোঝোই না আমাকে। তোমার কি মনে আছে শুধুমাত্র একটা দিন তোমার সঙ্গে আমার দেখা হয় না, আমি কি করছিলাম? প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ